টাকা থেকে নিছো? ইলিয়াস সদর থেকে টাকা দিয়ে নিছো? আচ্ছা, বছর কারবারি নাকি? তোমরা কি ইয়া হিসাবে দাও? কিনা না? আচ্ছা, বুঝতে পারছি। তোমার কাগজপত্র আছে? তোমরা তো 40-এর না 41-এর না? 40-এর কাঠগড়ের মানে এটা তো 41-এর পাতা। তো তোমরা এখানে কেন আসছো? কার থেকে? ইলিয়াস সদর থেকে। সাগরে সরকারি ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৩ জুলাই রাত ১২টায়। উপকূলের ১০,০০০-এরও বেশি জেলে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আশায় গভীর সমুদ্রে ইলিশ শিকারে যাচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পতেঙ্গার উপকূলীয় জেলেপল্লী ও মৎস্য বন্দরগুলো সরগরম হয়ে উঠেছে। আর এই সরগমের মাঝে উঠে আসছে নানা অভিযোগ। আর আমি বিগত মাছ ধরা নিয়ে এই বাধা বিপত্তির কারণ কি সে বিষয়ে জানতে কথা হয় পতেঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় জেলেদের সাথে। আমি জানি আজকে এরা সাগরে যাইয়া আমাকে যা বললো এটা নিয়ে তো দুঃখের কোনো শেষ নাই। আমাদের প্রশাসনের কাছে আমার একটা আবেদন, আকুল আবেদন, যাতে আমরা সমিতির এই লোকজন এই নৌকার মাঝি মল্লা নিয়ে আমরা সাগর যাই, মাছ ধরি, আমাদের বউ বাচ্চা নিয়ে জীবিকা নির্ভর করতে পারি, এই প্রত্যাশা আমি। আমার কথা হলো আমি এবছর 10 লাখ টাকা খরচ করছি। তো আমি সাগর গেছি, আমি আজকে সাগর গেছি দেখবার জন্য। এখন আমার গুজ কাজে সব ওরা কাটতে ফেলেছি, ওরা কাটছে রাসেল আর মিলন। আমি তোরা খাদ্য গেছি এটা হয়তো আমরা মিলে রাসেল থেকে গেছি। তাই হয়তো ভাই এখানে আমরা ফার্মাসি হয়তো আমরা কাটতে ফেলেছি, আমরা ওরা দিছে জায়গা, এখন আমরা বসি। আজকে আমরা এত লোক লেগেছি, আমি আজকে প্রায় 30,000 টাকা তেল খরচ হয়ে গেছি না। আমরা একটা জিনিস লাগানো ওরা সব কাটতে ওরা ফেলা দিয়ে দিচ্ছে আর নতুন ভাবে বসেছে ওরা। আমি এতগুলো লোক আমি কিভাবে চলবো? আমরা জানি যে মৎস্যজীবী বলছে যে এই লাইসেন্স থাকলে সাগরে নামতে পারবা, নাহলে নামতে পারবে না। কিন্তু প্রতি বছর সরকারকে আয় করে দিতে হবে। তাহলে আমি সরকারকে আয় করে দিয়ে যাচ্ছি 2021 সাল পর্যন্ত। আর আমি বিগত 2017 সাল থেকে আমি তো সাগর নামতে পারতেছি না। নামলে আমাদের জাল লসি কেটে নিয়ে যায়। তাই আমাদের 40 লম্বর ওয়াইটের নিমচুর আছে, তারপর মাসুদ আছে, সেকান্ত সদর আছে। ওরা বলে যে কি শাহাবুদ্দিন, তারপর নূর মোহাম্মদ, তারপরে তাজু, তারপর ইলিয়াস সদর ওদের থেকে কিনে নিয়েছি একটা স্ট্যাম্প থাকে আমাদেরকে। আর বলে যে আমরা ওয়াইট পাক করে নিয়েছি। এখানে ওই রাসেল বলে একটা লোক আছে, ইলিয়াস একটা লোক আছে, ওরা কি না কি এদের থেকে ফারটা বিক্রি করে দিছে। আমরা এখন যাইরে দেখতেছি। তো বললাম যে আমাদের ফার আমরা এখানে ফুটা গাড়ছি, আমরা কিভাবে কিনছেন? ওরা আমাদের থেকে ওগুলা বিক্রি করে গেছে, আমরা ওগুলা কাটি ফেলাই দিয়ে নতুন করে আমরা হার মারি আর আমরা জাল লাগাইতেছি। এই বিষয়টা আমি ইলিয়াস সদার কাছে গেছি, ও হারটা আমাকে স্ট্যাম্প করে দিয়ে দিছে। 8টা ফার 16টা কুড়ি এই সীমাটা আমার দিছে। স্ট্যাম্প করে আমি ওরে টাকা দিছি 1,65,000 টাকা। তারপর জানেন মিলন এবার রাসেল যাই, আমার ওই জায়গাটা নির্দিষ্ট করে দিয়ে আপনি এই সোজা 20টা গাড়ি জানবো। তাহলে আমি এই সোজা 16টা খুঁটি কাটছি। গাড়ি আমি জাল বসাছি, ওসমানের লোক আসিয়ে না, বোট আসিয়ে না, আমাদের হামকি তুমকি দেয়, জাল তুলি বললাম, মানুষ কাড়িয়ালামু মারিয়ালামু, তোমার ফাঁদ দিছে কে। তা আমরা আমাদের আজ ছিলাম না, আমার ছেলে আসিল বোর্ডে, আমার ছেলে বলছে আর আব্বা ইলিয়াস সদার থেকে কিনে লইছে। আজকে সকাল আমার যা সব কাটি লইছে ভাই। আর মাঝিরে ফিরি ধরি, মানুষের ফিরি ধরি, আমি মালিক, মাঝি আছে, স্টাফ আছে, বা ফিরি ফেটে জাল সব কাটি ছিড়ি ছাড়ি দিয়েছে। ওসমান সদরে মানুষ লাগা দিয়ে বোট 7টা বাড়াইছে, 7 বোটের মানুষ আছে, মনে 117 আছে। আমার মানে মানুষের গাড়ি আমার জাল সব ছাড়ে দিয়েছি কাটি ছিড়ি। আমি 30 বছর জাল বসেছি এখানে, 30টা বছর আমি রিসোর্ট খুঁজি জায়গা যায় 30টা বছর আমি জাল বসেছি। রিসোর্ট আগে তো আমি জাল বসেছি 41। আসলে বিষয়টা হলো যে আমি ইলিয়াস সদাগরে চাকরি করি। তো চাকরি করার সাথে ইলিয়াস সদান আমার বলছিল সাগরে যে বোটগুলো আছে এই বোটগুলো ঠিক মতন নিয়ে ধরে বয়ে দেওয়ার জন্য। তো আমি যাই, ইলিয়াস সদা যে জায়গাগুলো আছে জায়গাগুলো বোটগুলো দেখাই দিছি এরা বয়েছে। এখন আমি কারো খুঁড়ো কাটি না বা কারো বোটও ধরি না, আমি ওই ইলিয়াস সদা যে জায়গাগুলো আছে জায়গাগুলো বোটগুলো দেখাই দিছি। আমি এটা কোনো মালিকও না, আমি একদম চাকরি করি। আমি চাকরি করার বিদ্যমান আর মালিক অর্ডার দিছি, আমি দেখাই দিছি। আমার বিরুদ্ধে কেন বৈজন করছে আর কেন বা মামলা করছে সেটা স্যার আমি জানি না। পতেঙ্গায় সাগর কেনাবেচার খবর এর আগেও প্রকাশ হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। সাগর বেচা কেনার অভিযোগে যে নামটি বারবার উঠে আসছে, আমরা কথা বলি সেই মোহাম্মদ ইলিয়াস প্রকাশ গাভী ইলিয়াসের সাথে।
সাগর বিক্রির বিষয়ে তিনি জানায়, সাগর কারো বাপরও না এবং আর বিএসদারি জাগাও না। ঘটনা হচ্ছে যে বেচা কিনার কথাটা বলছে, আসলে জিনিসটা ওরকম না। জিনিসটা হচ্ছে একটা জাল বসাইতে 16টা কোটি লাগে, এই একটা নৌকার একটা জালে 2 কোটি তাইলে, এবং যে কুটি রশি এই সোলা যেগুলো আছে আপনাকে আমি ভিডিওতে দেখাইছি মনে হয়, এগুলো এইভাবে রেডি করতে হয়। কোন লোক যদি বলে দাদা আমি একটা টং জাল করবো, আমাকে 16টা ইয়া দেন, এই 8টা জাল দেন, তখন আমার ওইখানে 80 থেকে 85,000 টাকা খরচ হয়। তখন আমি যখন একবারে দিয়ে দিই ওনাদের থেকে 1,20,000 টাকা আমি রশি কুটি সোলার দাম নিই। এখন আপনি জেলেদের থেকে জিজ্ঞেস করে দেখেন, কিন্তু বোট ভাড়া টোট ভাড়া সবই আমার, কিন্তু এখানে উল্লেখ থাকে যে আমি দিলাম, কিন্তু প্রশাসন যদি উচ্ছেদ করে আমার কিছু করার নেই। এটা কিন্তু বলে দেওয়া, যেহেতু সাগর আমার না, সাগর সবার। আমি কুটিগুলা নিজে সশরীরে আমার ভোট দিয়ে আমি গায়ে জাল বসানোর মতো পরিবেশ করে দিচ্ছে বিদায় ওরা বিনিময়ে যে রশি কুটি ওরা গাড়তে গুলা আমার থেকে দিয়ে বোর্ডা আমার লেবার আমার, ওই টাকাটা ওরা আমার কাছে। সাগর বিশাল, সবার মাছ ধরার অধিকার আছে সাগরে। বর্তমানে যে গ্যাঞ্জামটা চলতেছে আমার এলাকায় পতেঙ্গা বা 15 নম্বর নিয়ে, আর 2014 সালের পর থেকে বর্তমান সরকার মাদকের বিষয়ে এমন অ্যালার্ট বা 0 টলারেন্স ঘোষণা করছে, জেলেদেরকে সরাইয়া আমার এলাকার কিছু লোকজন ওই টং জালের কুটিগুলা ওদেরকে উঠে দিয়ে ওদেরকে ওখানে ওরা জাল বসাইয়া ওদের মোটামুটি একটা মাদকের গাড়ি করতে চাইতেছে। এরা কোন যারা আছে শাহিনুর বলেন, ওসমান বলেন, এখানে যারা এখানে একজনও জেলে না, ওরা এই মাদক ব্যবসাটা ভালোভাবে ওরা পরিচালনা করার জন্য এই জেলের নাম দিয়া, সমিতির নাম দিয়া এই টং জালের খুঁটিগুলা গায়রা ওরা এখানে একটা গাড়ি করতে চাইতেছে। আসলে কিন্তু ওরা ব্যবসায়ী না। 2 জুন 1918 চট্টগ্রামের পুরা মাদক গডফাদার একটা লিস্ট হয়েছে 6 জনের ভিতর এরা আপন 2 ভাই, একজন শাহিনুর একজন আফসার। ওই শাহিনুর হচ্ছে এই সমিতির সভাপতি, এখন উনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সাগর বিক্রির বিষয় জানতে এসে আমরা অনেকটাই জানলাম পিছনের কিছু কারণ। এবার আমরা ছুটে গেলাম মোহাম্মদ ইলিয়াসের সৎ ভাই পতেঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ওসমানের কাছে। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি 97 সাল থেকে আমি ব্যবসা করে আসছি নদীতে। আমি কারো কাছ থেকে কোনোদিন চাঁদাও নিই নাই, কাউকে বিক্রি করিনি। আমার কাছে এরকম কোনো ডকুমেন্ট নাই। আর আমাদের সরকার লাইসেন্স দিচ্ছে আমাকে মাছ ধরার জন্য। আমার লাইসেন্স গুলো এটা আমার 2টা বোর্ডের লাইসেন্স আছে আর 12টা বোর্ডের, এখানে সব লিস্ট করা, যেগুলো সরকারিভাবে লিস্ট করা। আমার সমিতি সংগঠনটা করায় ওনারা আমাদের পিছে। ওনারা কারা মানে ইলিয়াস, দিদার সদর, মুসলিম উদ্দিন, জয়নাল, ফারুক, জলদাস, লিটন জলদাস, নয়ন, মঙ্গল, দিদার সদর। এখন ওনারা, আমি সকালে যখন গেছি, আমি এখন আমার নদীতে ভার পাইছি 15টা জাল বসাবার জায়গা, কিন্তু আমার 200 জাল আছে। আমার জায়গাটা বিক্রি করে দিয়েছে ইলিয়াসে, আমার জায়গাটা আর দখল লাগছে। আমি সকালে যাই, এদেরকে বলার পরে আরো চলে গেছে। এখন 15টা জাল পাইছি আমি বসানোর জন্য। আমি 15টা জাল বসাইছি, আমার লোকজন আছে নদীতে। আর বাকি জালগুলো আমি যেমনে পারি, বুঝাই পারি, যেমনে পারি, এদের জালগুলো এদের উঠে আমার জায়গাটা আমি উদ্ধার করবো। দখলের বিষয়টা হলো, এখানে আমাদের কিছু প্রতিনিধি এস্টামের মাধ্যমে ভাগ করে দিছে। আমার বাড়ি পতেঙ্গা 41 নম্বর ওয়ার্ড, আরেকজনের বাড়ি সরফারা, আরেকজনের বাড়ি ফুলতিনিপাড়া, একজনের বাড়ি মুসলিমাবাদ। এরা মুসলিমাবাদ থেকে আমার জায়গায় কেন আসবো? এদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা মুসলিমাবাদ থেকে কেন আমার জায়গায় আসছেন? কথা আমরা কিনছি কার থেকে? ইলিয়াসের থেকে। ইলিয়াস কি সাগরের মালিক? আর ইলিয়াসের থেকে কিনছো। ইলিয়াসের যে এস্টাম আছে, এস্টামটা থানায় যাও। এরা থানায় যায় না। এরা ইলিয়াসের এই এস্টামটা সাহস পায় না। এই এস্টামটা ইলিয়াসের এস্টাম, এটা 16 সালের এস্টাম। আমি একটা রেকর্ড পাচ্ছি। কারণ আমার সম্মতিটা করাতে ওনাদের ফেডাল আছি। আগে তো ইলিয়াসে আমি 10টা নৌকা করতাম, ইলিয়াস আরগুলা বাড়া দিয়ে খাইতো, 50 লাখ 60 লাখ টাকা পাইতো। এখন যখন আমি ইলিয়াসের সাথে পারতেছি না, এলাকায় আমি সবাইকে নিয়ে একটা সংগঠন করি। আমার 200 এটা। সমিতির সভাপতি মাদক ব্যবসায়ী কিনা সে প্রশ্নের উত্তরে আলী ওসমান বলেন, শাহিনুরের সাথে এদের সাথে পারিবারিক সমস্যা। এরা নদীর থেকে সুপিং কিনে, ইলিয়াসও কিনে, শাহিনুরের ভাইও কিনে। হ্যাঁ, এটা নিয়ে এদের একটা পারিবারিক একটা সমস্যা। এটা আমার দেখার বিষয় না। এটা কতটুকু সত্যি এটা আমি জানি না। যারা যে ব্যবসার সাথে জড়িত তারা বুঝতে পারে। যারা অন্যায় করবে এরা প্রশাসনে দেখবে না। কিছুদিন আগে এরা আমাকে ভয় দেখাইছে, আমাকে বাবা দিয়ে ধরা দিবে, আমাকে ওই অস্ত্র দিয়ে ধরা দিবে। আমার একটা ফার্ম আছে, মুরগির ফার্ম, গরুর ফার্ম, এখানে অবৈধ অস্ত্র দিবে, এখানে বাবা দিবে, আমাকে ধরা দিবে, আমার ছেলেকে ধরা দিবে। এইভাবে হুমকি দিচ্ছে, হুমকি দিয়েছে ইলিয়াস তারা। এখন আমি সরকারের কাছে এবং আইনের লোকের কাছে ওটা আশ্রয় চাই, এটা একটা সুস্থ তদন্ত হোক। আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করছি এদেরকে থানায় আনা হোক। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে এরা থানায় আসুক, সামনাসামনি বলুক আমি কি অন্যায় করছি। আর আমার বিরুদ্ধে যারা অন্যায় করছে এদের আমি শাস্তি চাই। সাগর নিয়ে পক্ষে বিপক্ষে নানা অভিযোগ জমা পড়েছে পতেঙ্গা মডেল থানায়। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের সৈয়দ ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা স্বীকার করে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। এ বিষয়ে মামলাও হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগর নিয়ে এই দখলদারির এই সমস্যায় যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ দিতে পারে সুস্থ সমাধান, এমনটা মনে করছেন স্থানীয় জেলেরা।
মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম। One stop solution for your life. Khazana.com.vd